গুড মর্নিং বন্ধুরা, আমি শোভা দেবশোভার চ্যানেলে তোমাদের আবার সবাইকে একবার স্বাগত জানাই। আমি কিছু আমার সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে এসেছি। দেখো, সরস্বতী পুজোর দিন সকালবেলায় বেশ ছোট্ট করে সুন্দর নিষ্ঠাভাবে পুজোটা করে নিলাম। এই যে মূর্তিটা দেখছো মা সরস্বতীর, এটা অনেক বছর পুরনো। অ্যাকচুয়ালি যখন আমার বর ছোট ছিল তখন আমার শাশুড়ি মা এই প্রতিমাতেই প্রতি বছর পরিষ্কার করে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুষ্পাঞ্জলি দেওয়াতেন। এখন সেই পারমিশনটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন। আমি এই প্রতিমাতেই প্রতি বছর নতুন করে সাজিয়ে গুছিয়ে নিয়ে ছেলেকে দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়াই। অ্যাকচুয়ালি ওর বাবাই দেওয়ায়, তার সাথে আমিও দিই। দেখো, ছোট্ট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা করে নিয়েছি। আমার ছেলে বেশি বেশি করে বইটই চাপিয়ে দিয়েছে, মানে মায়ের পাশে রেখে দিয়েছে যাতে না পড়তে হয়। আমরাও ছোটোবেলায় এরকমই করতাম, আমার মনে পড়ে গেল দিনগুলো। তারপরেই হঠাৎ করে প্ল্যান হলো, চলো কোথাও ঘুরে আসি মানে জ্যান্ত সরস্বতী দেখে আসি। অ্যাকচুয়ালি নিজেদের দিনগুলোকে একবার নতুন করে রিমাইন্ড করে আসি। প্রচুর দেখলাম রাস্তাঘাটে জ্যান্ত সরস্বতী, সত্যিই খুব ভালো লাগলো। আর মনেই হলো না যেন ওই দিনগুলো পেরিয়ে চলে এসেছি, তাদের মধ্যেই কিছুক্ষণের জন্য যেন হারিয়ে গেছিলাম। তারপর দেখো, আমরা অ্যাকচুয়ালি গেছিলাম মঠে মাকে প্রণাম করতে, কিন্তু মঠ বন্ধ ছিল। তো ফেরার পথে সঙ্গে সঙ্গে না ফিরে বললো যে চলো একটু ছেলেটাকে ঘুরিয়ে আনি। ছেলেকে ঘোরাতে গিয়ে কোথায় গেছিলাম দেখো, সারপ্রাইজ, আমি তোমাদেরকে এখনই সেটা রিভিল করব। তারপর একটু ফটো তুলে নিলাম, বেরিয়েছি যখন, ন্যাচারালি কাজে কাজে বেরোনো হয় না। আজ সরস্বতী পুজো, আজকে রাতের দিকে আমাদের শীতল ষষ্ঠীর রান্নাবান্না থাকে, অনেকেই তোমরা করে থাকো, সে তো জানবেই। দেখো, ঢুকে পড়েছি আমরা পার্কে এসেছি। কোন পার্ক সেটা যদি তোমরা বুঝতে পারো ছবিটা দেখে, ভিডিওটা দেখে, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি রিপ্লাই দেবো প্রত্যেকটা কমেন্টের। দেখো, ছেলে আর বাবা আগে আগে যাচ্ছে। পার্কটার ভেতরে ঢুকলাম, তবে ঢুকে কিছুক্ষণ পর বুঝতে পারলাম আজকে পার্কে ছেলে নিয়ে আসা উচিত হয়নি, কারণ ছেলের চোখ অনেক দিকে যাচ্ছিল। আর এখানে প্রচুর জোড়া জোড়া শালিক বসেছিল এবং বসাটা ভীষণ ক্লোজ। সেগুলো আমরা বুঝতে পারলেও ছেলে সেগুলো তো আর এখন বোঝার বয়স হয়নি, একটু তাকিয়ে তাকিয়ে দেখছিল। দেখো, তার মধ্যে আবার নানান রকম খাবার বিক্রি হচ্ছে, পেয়ারা মাখা, পাটিসাপটা, সব ছিল শীতের খাবার। আরও নাকি বসতো সন্ধ্যের দিকে, ওখানে একটা প্রোগ্রামও অ্যারেঞ্জ করা হয়েছিল, থাকতেও বলছিল ওনারা। কিন্তু আমরা যেহেতু হুট করে ঢুকে পড়েছিলাম, আমাদের হাতে আর সময় ছিল না। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে একটু ঘোরাঘুরি করে বেরিয়ে চলে এলাম। দেখো, আমার ছেলে তো আমাদের আশেপাশেই যাচ্ছে না, কোথায় জলের ধারে গিয়ে দাঁড়িয়ে আছে, ওর বাবা সমানে ডেকে যাচ্ছে, চলে আয় চলে আয় চলে আয়। ওখান থেকে মনে হচ্ছিল যেন জলের অনেক কাছে, কিন্তু ছেলেটা বেশ দূরেই দাঁড়িয়ে আছে। দেখো, জলটা কি সুন্দর শান্ত, লেকের মতন, খুব খুব শান্তি, খুব ভালো, খুব ভালো লাগলো। এটা বেশ আমাদের ঘন্টাখানেকের ট্যুর ছিল, কিন্তু একদম মাইন্ড রিফ্রেশিং। এত কাজের মাঝে সকাল থেকে পুজো টুজো করে আমরা দুপুরবেলায় বেরিয়েছি। অনেক কষ্টে আমার বরকে দিয়ে ওই হাইটুকু করানো হলো, কারণ ও এইসবের মধ্যে থাকতে চায় না একদম। এই দেখো, আমার ছেলে সোজা পথে যাবেই না, যে পথে যেতে হয় না, যে পথে হাঁটতে অসুবিধা, সেদিক দিয়েই যাবে। দেখো, তারপর আমরা পুরো পার্কটা শুধু ঘুরে ঘুরে বেড়ালাম। শালিকগুলোকে আর দেখালাম না, তাতে অনেকের অনেক অসুবিধা থাকতে পারে। ওরা বেশ শান্তিতে ঘরের থেকে অনেক দূরে এসে বসে আছে, আর ডিস্টার্ব করলাম না, ওরা ওদের মতন থাক। আর আমরা এনজয় করছিলাম আমাদের ছেলের সাথে। তারপর একটু ছেলে দুলছিল, খেলছিল, মজা করছিল, তাই আমিও একটুখানি ওদের সাথে দুলে নিলাম, ভালোই লাগছিল। পাশে একজন প্রায় 75 অ্যাবাভ ওল্ড একজন মহিলা দোল খাচ্ছিলেন এবং বেশ হাসছিলেন, আমরাও খুব মজা করছিলাম দেখে। সত্যি তো, বয়স তো একটা নাম্বার, সে তো এগোতেই পারে, তা বলে কি ইচ্ছে হয় না? ইচ্ছে তো হয়ই, তাই নয় কি? এই দেখো, একসময় মনে হয় এই পার্কটা, এই ট্রেনটা চলতো, এখন বন্ধ। আমি তোমাদেরকে ফটো তুলে নিয়েছি শেয়ার করব বলে, আমার খুব ভালো লেগেছে। তারপর এলাম যে কিছু খাবো, মানে শীত হলেও
শীত সরস্বতী পুজোর দিনটা বেশ ঠান্ডা ছিল। আমরা একটু কোল্ড ড্রিঙ্কস এগুলো খেলাম, চিপস খেলাম। তারপর দেখো এই যে ভাল্লুকটা দেখছো, এটা কিন্তু একটা মানুষ, কি সুন্দর সেজেছে। এর আগে দুটো গরু সেজে গেল। দেখো দেখো, আমার দিকেই আসছিল ক্যামেরাটা দেখে আমি ভয় পেয়ে গেছি। তারপর দেখো, আমি জানি ওর ভেতরে দুটো মানুষ ঢুকে আছে, তবুও একটু ভয় লাগছে, তাহলে বাচ্চা ছেলের লাগবে না কেন। তারপর কেউ টাকা দিলে মুখের ভেতর থেকে হাতটা বার করে টাকাটা নিচ্ছে, সেটা দেখাতে আমি ক্যামেরাটা নিয়ে যেতে যেতেই দেওয়া হয়ে গেছিল, আর দেখানো হলো না। আমার ছেলের ভয় নেই, দেখো কত কাছে গেছে। আমি কিন্তু যেতে পারবো না, জানি ওটা মানুষ, ভেতর থেকে তাকাচ্ছে, চোখগুলো দেখা যাচ্ছে, কিন্তু তবুও কেমন লাগছিল। যাই হোক, তারপর ওখান থেকে আমরা ফিরতে লাগলাম, আর বেশিক্ষণ স্টে করিনি। দেখো আমি ফেরার পথে বাজারহাট করাই ছিল, তবুও দেখে লোভ সামালতে পারলাম না। এটা কোন জায়গাটা, কোন হাটটা তোমরা যদি চিনতে পারো অতি অবশ্যই জানিও। এখান থেকে পেরিয়ে এলে আর দাঁড়ানো যায় না, একবার মনে হয় ঢুকি। কুল কিনলাম, আচারটা তোমাদের সাথে শেয়ার করব, আর সিজনোর ছোটোখাটো কুমড়ো ফুল এগুলো সব কিনে নিলাম। তারপর বাড়ি এসে আমার বর বলল রেস্টুরেন্টে খেয়ে ঢুকি, কিন্তু না, সরস্বতী পুজো, পেঁয়াজ রসুনের ব্যাপার আছে, খেলাম না। ঘরেই এসে বাঁধাকপির তরকারি, বাটার, ভাত, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, আচার এসব দিয়ে খেয়ে নিলাম। খাওয়ার কথা ছিল খিচুড়ি, কিন্তু করার আর সময় ছিল না, তাই এইগুলো দিয়েই আমাদের পেট ভরিয়ে নিলাম, এবং খুব ভালো খেলাম বন্ধুরা। এটা কিসের আচার বুঝতে পারলে অতি অবশ্যই জানিও। এই আচারটা দিয়েই খাওয়াটা পুরো জমে গেল সেদিন। তারপর আমাদের এই ছোট ছোট যে ভিডিওগুলো, পিকগুলো তুলেছিলাম একটু বেড়াতে গিয়ে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো আমাদের কাছে ভীষণ স্পেশাল। যারা ঘরের মধ্যে সারাক্ষণ কাজের মধ্যে থাকো তারা বুঝতে পারবে। তোমাদের যদি এই ছোট্ট মুহূর্ত শেয়ারগুলো ভালো লেগে থাকে, এবং এরকম আরও অনেক ছোটোখাটো ভিডিও আমার জীবনের দেখতে চাও, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। একটা চ্যানেল গ্রো করার পর তো সবাই জানে, তার আগেরটাই